দিনে বেগম খালেদা জিয়া তারেক রহমানের যে চ্যালেঞ্জটি আছে এই চ্যালেঞ্জটি আমরা সকলে মিলে গ্রহণ করে 10-এর লাঠি একের বোঝা একত্রিত করে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব। আপনাদের সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আপনাদের দীর্ঘায়ু কামনা করে অন্যান্য ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে আদাব শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যাদের উপরে নির্ভর করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঁচবিবি উপজেলা ইউনিয়ন পৌর সমৃদ্ধ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধি করেছেন, সে সকল শ্রদ্ধেয় নেতৃত্ব আমার সামনে বসে আছেন। তাদের সামনে আমার কথা বলা আসলে যায় না। তাদের কাছে আমি শুনতে এসেছি, জানতে এসেছি। আমি আপনাদের ভাই সন্তান তুল্য আজকে সভা শ্রদ্ধাবোধক সভাপতি আমাদের সাবেক সভাপতি জনাব অ্যাডভোকেট হেলাল সাহেব উপস্থিত আছেন, জয়পুর জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক রমজান সাহেব, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব সাহেব, পাঁচবিবি থানা বিএনপির আহ্বায়ক সভাপতি সাধারণ সম্পাদক সাবেক বর্তমান সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সময় আসলে ক্ষুধা লাগলে আসলে কোনো কিছু ভালো লাগে না। ঠিক আছে, আমাদের সময়টা অনেক অতিক্রম হয়েছে। আজকে যারা এই আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমি বক্তব্য দেব না, আপনারা অনেক বড় মাপের নেতা, আমার চাইলে অনেক বড় মাপের নেতা, এই দলের বিষয়ে আপনারা অনেকেই জানেন। আপনাদের কাছে রাজনৈতিক বক্তব্য দেওয়া মানে মায়ের কাছে মাসির গল্প করার মতো আমি মনে করি। আমি আপনাদের প্রতি অনুরোধ রাখি, সেটি হলো আগামী দিনের কর্ম পরিকল্পনাগুলো কী করবো আমরা, এই কর্ম পরিকল্পনাগুলো আপনাদেরকে তৈরি করে দিতে হবে। যদি বলেন যে প্রার্থীর কাছে জানতে চাই, প্রার্থী যখন যে হয় সে কিন্তু খুব অসহায় থাকে। ঠিক আছে, কোনটা সঠিক কোনটা ভুল অনেক সময় ভুল পথে প্রভাবিত হতে হয়। তাই আপনাদের এই সমৃদ্ধ রাজনীতির যে চলার পথ, পাঁচবিবি বিগত যে নির্বাচনগুলো ছিল প্রত্যেকটি নির্বাচন বৈতরণী আপনারাই পার করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বারবার আপনারাই পরিশ্রম করে নির্বাচিত করেছেন বেগম খালেদা জিয়ার প্রার্থীকে, ধানের সৃষ্টি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা ধানের সৃষ্টি। আমার যেটা আপনাদের কাছে চাওয়া, আমাদের যে সকল নেতৃত্ব আছে তারা হয়তো অনেক কাজ করার চেষ্টা করেছে, অনেক ভুল আছে, আমাদেরও ভুল আছে, নেতৃত্ব সৃষ্টি করতে কোথাও ভুল যদি থাকতে পারে। তাই আমি আপনাদের একজন ভাই হিসাবে, আপনাদের একজন সন্তান হিসাবে আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা হাত বাড়াচ্ছি। আপনারা আমাকে সকলে আপনাদের ভালোবাসা চাদরে আমাকে আবৃত করবেন। আজকের এই মনোনয়ন যুদ্ধে অনেকের মনোনয়ন চেয়েছিল, মনোনয়ন চাওয়ার পর দল বিচার বিশ্লেষণ করে আমাদের দিয়েছে। অনেকে অনেক রকম কথাবার্তা বলছে, অনেকে অনেক রকম কাজ করছে, আমি তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছি। এই দলটি আমার একার নয়, দল আমাদের সকলের। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে জিয়াউর রহমানের দলকে আমরা সমৃদ্ধ করবো, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। যারা চেষ্টা করছে বিভিন্নভাবে ভুল পথে প্রভাবিত হচ্ছে, আমি তাদের সঙ্গে যোগাযোগ করছি, কথা বলছি, তারা বিভিন্ন রকম কথাবার্তা বলছে। খালেদা জিয়া তারেক রহমানের কাছে ওয়াদা করে এসেছে তারা যে মনোনয়ন যাকে দেবে আমরা সকলে তার হয়ে ভোট করবো, সকলে ওয়াদা দিয়ে এসেছে। কিন্তু খালেদা জিয়ার কথা অনেককে ভালো লাগছে না, তারেক রহমানকে বিরক্ত লাগছে, রানা প্রধানকে বিরক্ত লাগছে। আমি কোনো বিরক্তের কারণ নয়, আমি এই দলটি করতে এসে সকলকে নিয়ে অনেক কষ্ট করে গিয়েছি, দলের জন্য করে গিয়েছি, আমার ব্যক্তিগত কারণে আমি করিনি, দলের জন্য করেছি। তাই সামনে যে নির্বাচন আসছে, আমাদের নির্বাচনের মাঠের যে পরিকল্পনাগুলো কী হবে, কীভাবে করতে হবে, আপনারা যে সকল সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের নেতৃবৃন্দের সঙ্গে আমার অনুরোধ যেটি, গোলদার ভাই আছেন, আমার জেলা বিএনপি সর্বোচ্চ নেতা আছেন, ওহাব ভাই আছেন, তারা জেলা নির্বাচন মনিটরিং করছেন। আমার অনুরোধ প্রত্যেকটি ওয়ার্ডে যে সকল আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সামনে আছে তাদেরকে সমন্বয় করে আমাদের সামনে যে নির্বাচন পরিচালনা কমিটিগুলো হবে সেইখানে তাদেরকে সংযুক্ত করে, এবং প্রত্যেক দিন আমাদের বিএনপি থানা বিএনপি পৌর বিএনপি সহ লোকভাই সহ সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন অন্তত প্রত্যেক দিন একটা পরামর্শ সভা সন্ধ্যার পরে বা বিকালের পর যে কোনো একটা সময় নির্ধারণ করে কাজের পরিকল্পনাগুলো করে সব করে ওয়ার্ড ইউনিয়নের কাজগুলো কোথায় কী ভুল ত্রুটি হচ্ছে বা প্রার্থী কী ভুল করছে, আমিও হয়তো কোথাও কী ভুল করছি, এই ভুলগুলো দেখার দায়িত্ব কিন্তু আপনাদের সকলের। যদি আমার একার উপর ছেড়ে দেন বা ওয়ার্ড বা গোলদার হোসেনের উপর একাই ছেড়ে দেন আমরা কিন্তু পারবো না। আমরা কিন্তু অনেক বয়সে আপনাদের ছোট, আমাদের অভিজ্ঞতা অনেক কম, হয়তো বা চেয়ারে বড় চেয়ারে আছে, আমাদের অভিজ্ঞতা অনেক কম। আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা আমাদের সঙ্গে যদি সম্পৃক্ত করেন
আমাদের যে কোনো বৈতরণী ইনশাল্লাহ আমরা ভালোভাবে পালন করব। আমি আপনাদের আশ্বস্ত করছি জয়পুরহাট প্রত্যেকটি থানা মধ্যে জয়পুরহাট থানা প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড অত্যন্ত ভালো পজিশনে চলে গিয়েছে। আমাদের প্রত্যেকটি এলাকায় কাজ হচ্ছে। আমার সঙ্গে যিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন অন্য রাজনৈতিক দলের, আমি আপনাদের আশ্বস্ত করে বলে যাচ্ছি তার নির্বাচনী সেন্টার সহ তার ইউনিয়ন যেটি আছে সেই ইউনিয়নে ধানের শেষ বিপুল ভোটে বিজয়ী থাকবে ইনশাল্লাহ জয়পুরহাট মোহাম্মদাবাদে। ঠিক আছে, প্রত্যেকটি ইউনিয়নে খুবই ভালো কাজ হচ্ছে। পৌরসভায় আমার বোদার ভাই ওহাব ভাই সহ নেতৃবৃন্দ গণজাগরণ সৃষ্টি করেছে। প্রত্যেক দিন খবর রক্ত করে তারা গণসংযোগ করছে, তাদের নেতৃত্বে গণসংযোগ করছে। আমাদের মহল্লা ভিত্তিক এখন প্রত্যেকদিন লিফলেট বিতরণ করে বাড়ি বাড়ি, প্রত্যেক বাড়ি যাওয়ার পরে আমাদের মিছিল হচ্ছে। মহল্লা ভিত্তিক আমাদের মিছিল শুরু হয়েছে। আমরা আমাদের কাজের গতি প্রকৃতি বাড়াচ্ছি ইনশাল্লাহ। আমি আজকে আপনাদেরকে পেয়ে আমি এত আনন্দিত হয়েছি, আমি এত খুশি হয়েছি। এত বড় একটা আয়োজন দীর্ঘদিন থেকে প্রত্যাশা ছিল। এই আয়োজনটি করার জন্য আমরা নেতৃবৃন্দকে অনুরোধ করেছি। একাই কখনো বিএনপি হয় না, সকলকে নিয়ে একটা সুন্দর একটা সমৃদ্ধ বিএনপি হয়। আমি একটি সুন্দর সমৃদ্ধ বিএনপি চাই। আমি আপনাদের সর্বোচ্চ সম্মানিত করবো, আপনাদের কথা দিয়ে গেলাম। আমার দলের দ্বারাই আপনারা অসম্মানিত হবেন না। যদি আমার দলের নেতা কর্মীর আচার আচরণে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আমাদের নিজের পরিবারের মানুষ হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী দিনে বেগম খালেদা জিয়া তারেক রহমানের যে চ্যালেঞ্জটি আছে এই চ্যালেঞ্জটি আমরা সকলে মিলে গ্রহণ করে 10-এর লাঠি 1-এর বোঝা একত্রিত করে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব। আপনাদের সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আপনারা আমাকে নেবেন, যেভাবে নেবেন, যেখানে ডাকবেন, যে অবস্থায় ডাকবেন, আমাকে রানা বলে ডাকবেন। আমি আপনাদের সকলের ছোট। আমার যারা প্রার্থী, যারা আমার দলের বা দলের বাইরে যারা বিরোধিতা করছে, তো ছোট একটা চলে মনোনয়ন দিয়েছে। আবার বলতেছে খুবই বয়স কম। আবার 2 আসনে তাকে মনোনয়ন দিয়েছে ডিসি আব্দুল বারি সাহেব, ওখানে একটা বুড়া মানুষ ওখানে দিয়েছে বুড়া মানুষকে, এখানে দিয়েছে চ্যাংড়া মানুষের। আমার বয়স কিন্তু 48 শেষ, 49 চলছে। আমার মেয়ে কিন্তু 2টা মেয়ে আছে, আমার বড় মেয়ে কিন্তু ডাক্তারি পড়ছে। আমার মেয়ে হয়তো 2 বছরের মধ্যে ডাক্তার হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে বলতেছে আমার বয়স হয়নি। যাই হোক, আপনারা আমার কম বয়স আর আপনাদের বয়সের সমন্বয়ে সুন্দর একটি পরিবেশ করে ধানের বিজয় আনবেন। আজকে যে সকল সিনিয়র নেতৃবৃন্দ যে কথাগুলো বলেছে, আজকে অনেক কিছু শিখলাম। এই শিক্ষা নিয়ে সামনের পথ চলতে চাই আপনাদের সকলের ভালোবাসা নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলের কাছে ধানের শীষের জন্য দোয়া চেয়ে নিচ্ছি। আপনাদের পরিবার পরিজনকে খালেদা জিয়া তারেক রহমানের এবং আমার সালাম যে ধানের শীষে ভোট প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম।